গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 23rd অফ জুন আর রবিবার। সকাল এখন বলবো না, এখন বাজে বেলা 11:15। আর সকাল থেকে উঠে টুকটাক যা যা কাজ, ব্রেকফাস্ট আমাদের সব কিছুই হয়ে গেছে। এখন আমি আর সৌম্য বেরিয়েছি একটু বাজার করতে। বাজার করতে মানে তোমরা আগের ব্লগে দেখেছো সব কিছু বাজার আছেই, কিন্তু আলু আর পেঁয়াজের দোকানটা গতকাল বন্ধ ছিল, তাই আমাদের ওটা নেওয়া হয়নি। ওটা নিতেই আমরা বেরিয়েছি। আর যেহেতু আজকে সানডে, একটু তো অন্যরকম কিছু খেতে হবেই, তাই আজকে আর চিকেন নয়। আর আলু পেঁয়াজের দাম এখানে খুব বেড়ে গেছে। আর সৌম্য স্বভাব হয়েছে কথার মাঝখানে কথা বলা, এটাও বেড়ে গেছে। তো যাই হোক, আজকে চিকেন খেতে খুব একটা মন করছে না, তাই আজকে বরকে বললাম বর একটু মাটন খাওয়াবে। বর বললো হ্যাঁ, কেন নয়। তো চলো, ওই জন্য বরের আনা মাটন আমার খুব একটা পছন্দ হয় না, ঠিকঠাক ও নিতে পারে না, উল্টো পাল্টা নিয়ে নেয়। তাই ও মাটন আনতে গেলে আমাকে নিয়েই বেরোয়। এই কাদের ঝগড়া হচ্ছে? না, ঝগড়া করছে না, ও চেঁচিয়ে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। ও আচ্ছা, আমি ভাবছি ঝগড়া করছি। তো আমার পছন্দ হয় না বাড়ি এসে আবার ঝামেলা করি, এটা কি পিস এনেছো, এটা কোনো ইয়ে হয়েছে, আজে বাজে এনেছো। তো ওই জন্য ও বললো তুমি চলো, তুমি নিজে ভুলভাল আনবে তো নিজের মনকে মানাতে পারবে, আমি আনলে সারাদিন ঝামেলা চলবে, ওর মতোই ঝগড়া লেগে যাবে। তো যাই হোক, ওই জন্য ও আমাকে নিয়েই বেরিয়েছে। দুটো কাজ তো। আর আমি বাড়িতে কিন্তু ভাতটা বসিয়েই এসেছি গ্যাসে। আমি সাধারণত গ্যাস অন করে বাড়ি থেকে বেরোই না, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে এবার গিয়ে ভাত করব, আবার মাংস হবে, অনেকটা দেরি হয়ে যাবে। এই ভাতটা একদম সিমে করে আমি বসিয়ে দিয়ে এসেছি। আগে প্রথম আজকে আলু পেঁয়াজটা নেব, তারপর মাংসটা নিয়েই বাড়ি ঢুকে যাব। তো চলো, আমার সাথে সাথে তোমরাও আজকের দিনটা ভালোভাবেই কাটাও। আমার ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে কন্টিনিউ করো, আই হোপ ভালো লাগবে। বাড়ি থেকে দেখছিলাম রোদটা একদম অল্প, তাই ছাতা নিয়ে বেরোলাম না এইটুকু বলে। দেখো এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে, ছাতা নিয়ে বেরোইনি, কিন্তু বেরোনোর পর দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। তো এটাই হয়, আবার এখন কে যাবে ছাতা আনতে, এইটুকু ছাতা ছাড়াই চলে যাই। আর ছাতা ছাড়া গেলে কি হবে বলো তো, মাথায় রোদটা যখন লেগে যাবে না, সারাটা দিন মাথায় টিপ 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 করে যন্ত্রণা হতে থাকে। খালি পেট থাকলে ওটা হবেই, কিন্তু আজকে যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আশা করছি এরকম কিছু হবে না। এই জায়গাটা একটু ছাওয়া আছে। তো চলো, গিটারের স্কুলটাতে আজকে গেলে ভালো হতো একটু কথা বলতে, কারণ নেক্সট মান্থ থেকে আবার আমি ভর্তি হব, মানে কন্টিনিউ করবো আর কি। কিন্তু আজকে আর ভালো লাগছে না, এখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। এই একজন গেল আর কি পিঠে গিটার নিয়ে, তো সৌম্য বললো চলো যাবে কথা বলতে। আমি বললাম না, আজকে থাক, পরে একদিন। মানে প্রতিদিনই তো খোলা থাকে, শেখায় শনি রবিবার, তো যে কোনো একদিন মাঝখানে এসে কথা বললেই হবে, বা ফোনে কথা বলে নিলেও হবে। তো চলো, আলু পেঁয়াজটাকে নিয়ে নিই। আলু পেঁয়াজ নেওয়ার পর এবার চলে এসেছি মাটন নিতে। সবই মোটামুটি বিক্রি হয়ে গেছে, দেখো অল্প আছে না, ভেতরে আছে। তারপরে এই গন্ধ আমার এই জন্যে ভালো লাগে না আসতে। 12:15 বাজে, আর এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর আমাদের গিজারের আরেকটু প্রবলেম, মানে যে প্রবলেমটা এর আগের দিন ঠিক করতে দাদা এসেছিলো সেটা তো হয়নি, মানে কাজের কাজ কিছুই হয়নি। সোম 500 প্যাকেট আনবে না, তার থেকে ছোট আনবে? হাতটা ধুলে তো, তাহলে একেবারে সন্দেশটা নিয়ে চলে এসো। তো দেখো যেটা সুবিধা হয় ওকে জিজ্ঞেস করে যাও নাহলে। দিয়ে আবার আমাদের এখানে যে আর কি মেনটেনেন্সের কাজে হেল্প করে আর কি, তাকে বলে এলাম, সে আসবে, এসে এখন গিজারের ইয়েটা দেখবে যে কেন জলটা লিক করছে। যাই হোক, ভাতটা আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে, এটা করে আমি বুদ্ধিমানের কাজ করে গিয়েছিলাম। এবার আমি চেঞ্জ করব। আর এখানে মাটনটা রাখা আছে, এটা ওই 550-র ওপর আছে। 550 টাকা দাম হলো, না 525 টাকা দাম হলো, 500 টাকা দিলাম। তো যাই হোক চলো, এবার আগে চেঞ্জ করে পেঁয়াজ রসুনগুলো কেটে নিই। এখানে এগুলো বের করে আমি রেখেই গিয়েছিলাম। চেঞ্জ করে কাজে হাত দিতে তো আমার 12:25 বেজেই গেল। আর আমি ব্রেকফাস্ট করে সমস্ত এই যে চায়ের বাসন, তারপরে এই যে হটপটটা ছিল, এগুলো সমস্ত মেজে রেখে গিয়েছিলাম। তো যাই হোক, জলগুলোও ঝরে গেছে, আগে এগুলো আমি জায়গায় ঢুকিয়ে রাখবো, তারপর আলু পেঁয়াজটাকে আগে ছাড়িয়ে নেব। আর ভাতটা এখনও আর অল্প একটু হবে। আর সৌম্য গেল একটু দই আনতে, টক দই আনতে ভুলে গেলাম।
সৌম্য টক দই আনতে গেল, আর ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে, যেহেতু অম্বুবাচী চলছে একটুখানি ঠাকুরকে আম মিষ্টি দিতে হয়। আজকে আমটা আর দেবো না, আম যদিও গতকাল এনেছি, কিন্তু ওটা আমরা যেখানে মানে আমরা খাবো আর কি, ওই জায়গায় রাখা হয়ে গেছে। তো সন্ধেবেলার দিকে বেরিয়ে ঠাকুরের জন্য আম আনবো, আর আজকে মিষ্টিটা দিয়ে দিই, কালকে তাহলে আম দেবো। রান্না তো বসিয়ে দিলাম, এখানে কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছি, এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিছুটা কুঁচো পেঁয়াজ, মানে পেঁয়াজ আর কি কুঁচো করে নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, আর এখানে পেস্ট করার জন্য টমেটো পেঁয়াজ, এখানে আদা রসুনটা দেব, দিয়ে এটা পেস্ট করব। আর এখানে আমার মাটনটা ম্যারিনেট করে রাখাও আছে। তো আর এই তো মাটনের পাতলা ঝোল বানাবো, আর সাথে থাকবে স্যালাড, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। কালো হয়ে যাবে, পাতলা করেই বানাবো একটু বেশি করে। আর সৌম্য এখন বাড়িতে বকবক করছে, আমিও এতক্ষণ শাশুড়ির সঙ্গে বকবক করছিলাম আর হাতের কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম। অলরেডি ঘড়িতে এখন 1:05, মানে 1টা। তো যাই হোক, চলো, সৌম্য এবার স্নান করে পুজো দেবে, তার মধ্যে আমি রান্নাটা করে নিই। রান্না তো জোর কদমে চলছে, খিদেও খুব পাচ্ছে গন্ধ শুঁকে। দেখো, এটা কখনো মানে এটা নতুন কোনো কথা নয়, নতুন কিছু থাকলে বলো না, ভালো রান্না হলে বলবো না? তোমার তো সবই ভালো, তুমি কোনোদিন কারুর রান্নার খুঁত ধরেছো বাজে খাবারকেও তুমি ভালো বলো না, একবারই একটা খেতে পারিনি, একটা ফুড কোর্টে গিয়ে, সেটা বাদ দিয়ে সৌম্য মানে খাবার হলেই মোটামুটি খেয়ে নেয়, কেউ জিজ্ঞেস করলে ও মুখের ওপর বলে না যে না খারাপ, পরে আমাকে বলে যে ভালো লাগেনি ওটা আমার। তো যাই হোক, না আমি রান্নাটা ভালোই করছি এমনটা নয়। তো না, রূপসার রান্না সত্যি আমার ভালো লাগে। ও এমনকি এত বদমাইশ ছেলে, আমার দিদিকে গিয়ে বলে তোমার থেকে ভালো রূপসা চিকেন রান্না করে, আর দিদি বলে ও তো আমার থেকে শিখেছে গো। হ্যাঁ, তুমি আমারটা বাজে বলে বলে না, তোমারটা ভালো, রূপসারটা আরও ভালো। আর দিদি বলে তোমাকে ওকে নিয়ে থাকতে হবে, তো অন্যদিন না হলে আর খেতে দেবে না, ওই জন্য তুমি এসব বলো, আমরা জানি। তো যাই হোক, আমার মশলাটা কিন্তু কথা বলতে বলতে ভালোই কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে তো আমার মাটন মোটামুটি হয়েই গেছে, সিটি উঠেও গেছে। আমি এবার গরম মশলা আর ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব, অফ করে দেব। আর এখানে সৌম্যর পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে, এই জাস্ট পুজো দিল, এখনও জামা পড়ছে, এবার আমরাও খেয়ে নেব। আর তোমাদের একটা জিনিস দেখানোর আছে, এই হলো সেই হিমসাগর। যদিও ব্যাঙ্গালোরে বসে হিমসাগর পাওয়াটা একটু চাপের, আর আমাদের এগুলো কিন্তু আমরা কিন্তু এগুলো কিনিনি, আমাদের এগুলো দিয়েছে হচ্ছে সৌম্যর আর আমার এক কাকু কাকিমা, ব্যাঙ্গালোরেই থাকে, মানে আমাদের এখানেই থাকে। তো কাকু এই 2 দিন আগে এসে আমাদেরকে হিমসাগর আম বললো, আমি কলকাতা থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম, এনে তোদের জন্যও আনলাম, তোরাও খাবি। আর সত্যি কথা বলতে আমরা এর আগের দিনও খেয়েছি, এত পরিমাণ মিষ্টি, মানে হিমসাগর নিয়ে নতুন করে তো আর বলার কিছু নেই, মানে গন্ধটাই যেন আলাদা। আমরা এখানে নানা রকমের বেগানফল্লি, মল্লিকা, সিন্দুরি, বিভিন্ন ধরনের আম খাই, কিন্তু কোথাও গিয়ে যেন সেই মিষ্টতাটা আমরা পাই না, মিস করি। তো 1 বছর পর বলতে গেলে আমরা এবারে হিমসাগর খেলাম। তো আজকে এই দুটো আছে বেঁচে, এই দুটো আজকে লাঞ্চে খেয়ে নেব। আর কাকু আর কাকি বেড়াতে গিয়েছিল, তো ওই জন্য ওখান থেকে আমার আর সৌম্যর জন্য এটা এনেছে। কাকির হাতের লেখাটাও কি সুন্দর দেখছো। তো এটার মধ্যে কি আছে দাঁড়াও তোমাদের দেখাই। আমি যদিও এটা দেখেছি আগে, তো কালকের ভিডিওতে আমি শেয়ার করতে ভুলে গেছি, দিয়ে সৌম্য আমাকে বললো তুমি ভিডিওয়ে দেখালে না, তারপর ভাবলাম হ্যাঁ ঠিকই তো, আমি যখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বাঁ হাতে খুলছি, কারণ ডান হাতে আমি ক্যামেরাটা ধরে আছি। তো এটা হলো একটা আদিযোগীর মূর্তি, কি সুন্দর দেখতে দেখো। আর আমার কাছে না এটা ছিল না, তো এটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। সৌম্য বলছিল ঠাকুরের স্থানে রেখে পুজো করবো, আমি বললাম না, ওখানে এমনিই অনেক ঠাকুর আছে, রাখার আর জায়গা হবে না, আর ঠাকুর বেশি বাড়ালে মানে পুজো করতে নিজেদেরই অনেকটা সময় লেগে যায়, তো থাক, এটাকে আমি সাজিয়ে রাখবো সুন্দর করে, আমার এটা খুব সুন্দর লেগেছে। লাঞ্চ তো আমায় দিয়ে দিয়েছে, আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত, মাছের ডিমের বড়া, খাসির মাংস, স্যালাড, লেবু আর কলকাতার হিমসাগর আম।
আজকে লাঞ্চটা কি কাটাকাটি নাকি? অসাধারণ, আমার খুব খিদে পাচ্ছে, এবার আমি খেয়ে জানা কথা, এটা নতুন কিছু না। একদম। চলো খেয়ে নাও। এখন বাজছে 4:30। দিদি এই কিছুক্ষণ আগে কাজ করে বাড়ি গেল। আসলে দিদির কালকে হাতটা কেটে গেছে, তো ওই জন্য দিদির কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল। তো আবার ব্যান্ডেড ট্যান্ডেড দিয়ে দিলাম। কালকে অন্য একজনের বাড়ি কাজ করতে গিয়ে দিদির হাত কেটে গেছে, তো ওই জন্য আজকে আসতে অনেকটা লেট করেছিল। তো এবার আমরা একটু শোবো। বিকেলবেলা ভাবলাম একটু বেরোবো, এমনি কিছু কাজ নেই, একটু হাঁটতে যেতাম আর কি। কিন্তু দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। যদিও বৃষ্টিটার কিন্তু খুবই প্রয়োজন ছিল, খুব গরম পড়েছে। বৃষ্টিটা হয়ে তো ওয়েদারটা ভালো হয়ে যাবেই, তবে ছেড়ে যাবেও মনে হচ্ছে। যদি ছেড়ে যায় তাহলে সন্ধ্যের দিকে কাছে পিঠে কোথাও একটু বেরোবো হাঁটাহাঁটি করতে, কারণ রান্না তো দুবেলারই করা আছে। আর আজকের মাটনটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, আর বেশ অনেক দিন পর খেলাম। মোটামুটি 1.5 মাস পর তো মনে হয় খেলামই। চিকেনটাই বেশি হয়, কারণ সৌম্যর মাটন খাওয়াটা খুব একটা, মানে সৌম্যর কেন কারোরই খুব একটা ভালো নয়, কিন্তু সৌম্যর খাওয়াটা একদমই বারণ। যতটা পারে কম খায়, কিন্তু আমার আবার যেন চিকেনটা খুব একটা ভালো লাগে না, যার কারণে মাঝে মাঝে আমার ইচ্ছাতেও হয়, আর বেশিরভাগ সময় ওর ইচ্ছাতে চিকেনটা হয়। তো চলো, ওয়েদারটা তো ভীষণ সুন্দর। কি করব, এখন তো আর কোনো কাজ নেই, একটুখানি ঘুমিয়ে নিই। এখন তো বাজে 8টা, আর রবিবার একটাই ছুটির দিন। একটা নয়, 2টো ছুটির দিন থাকে। হ্যাঁ, তো একটু বেরোতে ইচ্ছে করছিল। কালকে তো একটু বেরিয়েছিলাম, আজকেও ইচ্ছে করছিল। রূপসাকে অনেকবার বললাম, অনেক কিছু লোভ দেখালাম যে চলো ফুচকা খাবো, আইসক্রিম খাবো, মোমো খাবো, সব থেকে ফেভারিট। তো কোনোতেই কিছু হলো না। তো আমার তো একটু খিদে পেয়েছে, একটু বেরোবো, দোকান থেকে কিছু কিনে আনবো। কি আনি দেখা যাক। বাড়িতে কিছু নেই? এই যে এখান থেকে বসে বসে কথা বলে যাচ্ছে। বাড়িতে কিছু খাবার নেই? না, বাড়ির খাবার রোববারে ভালো লাগছে না, একটু বেরিয়ে দেখি কি পাওয়া যায়, আনবো। আর রোজ বেরোতে ভালো লাগে না। কাল বেরিয়েছি, তোমরা আগের ব্লগে দেখেছো, তারপর আজকে সকালে বেরিয়েছিলাম। আসলে ও কিন্তু খুব ঘর কুনো। না, এটা আমি মানছি, এটা আমি মানে বলবো না যে তুমি মিথ্যে বলছো। তো শনি রবি হলে একটু বেরোতে ইচ্ছে করে, আর ওর মনটা একটু খারাপ আছে, বেরোতে পারছে না বলে। মন খারাপ না, বেরোতে পারছি না বলে মন খারাপ না, আচ্ছা, ভালো লাগছে। না আমি ভাবলাম মন খারাপ কারণ এত কিছু প্রলোভন দেখালাম, তাতেও বেরোলো না। তো ও পাচ্ছে না, হয়তো আমি কিছু খাবার কিনে আনি, খাক, দেখা যাক। আর এসে একটা কিছু সারপ্রাইজ রয়েছে ওর জন্যে, যাতে ওর মনটা খুব ভালো হয়ে যায়। দেখা যাক কি খাবার। মোমো আনবে? না, আমি ভাত খাবো রাত্রিবেলা, মোমো আনবে না। না, মোমো আনবো না, খাবার দেখা যাক। তুমি লুকিয়ে কিছু খাবে না? না, আমি লুকিয়ে কিছু খাবো না। তো দেখা যাক কি আনা যায়। চলো আমি এবার বেরোই। আমি তো চলে এসেছি কেকের দোকানে। কালকে এখানেই কেক খেতে এসেছিলাম, তো রূপসার কেকটা খুব ভালো লেগেছিলো। আজকে ওইটা একটা নেব, কাল যেটা খেয়েছিলাম, আর অন্য ফ্লেভারের কি পাওয়া যায় দেখি। কেক তো নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। যেটা তোমাদের আগের দিনও বলেছিলাম, দোকানটা খুবই কাছে। আসলে এই দিকটায় আরও একটা দোকান হয়েছে, কিছু কিছু নতুন নতুন দোকান হয়েছে। কালকে তো খেয়েছিলাম, ভালোই লেগেছিল। দেখা যাক রূপসার আজকে অন্য যে পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক, সেটা কীরকম লাগে। সৌম্য তো এই জাস্ট বাড়ি ঢুকলো, আর এখন গুবলু আমাকে করেছে ভিডিও কল। আর তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিই, আমার দিদিদের বাড়িতে নতুন 2টো সদস্য কিন্তু এসেছে। তো এই হলো ম্যাঙ্গো, আর আছে ম্যাঙ্গোর হাজব্যান্ড ট্যাঙ্গো। এই পালালো ম্যাঙ্গো, আবার ট্যাঙ্গোকে ডাকতে গেল। এই দুটো হলো ওদের ফ্যামিলির নতুন 2টো মেম্বার। এই গুবলু, আর একটা কই? আর একটাকে ডাক, ট্যাঙ্গো ট্যাঙ্গো। ওরা কলমি শাক খায়, ওই যে ওখানে কলমি শাক পড়ে আছে। ওই যে ট্যাঙ্গো, ওই যে ওপরে বসে আছে, এই দেখো। এই হলো ট্যাঙ্গো, আর এই হলো ম্যাঙ্গো। এই কতদিন হলো গুবলু এরা এসেছে? 4 দিন হলো। এটা হলো ওদের খাঁচা, আর এই দুটো হচ্ছে ওদের খাবার দেওয়ার জায়গা। একটায় ওই ওরা একটু দানা টাইপের কি খায়, শস্য, আর একটায় থাকে জল। আর ওরা ফলও খায়, পেয়ারা খায়, তারপর তরমুজ খায়, কলমি শাক খাচ্ছে। আবার ওদের দোল্লাটা একটু, গুবলু একটু পিছন থেকে দেখা, হ্যাঁ এইটা হচ্ছে ওদের দোল্লা।
আবার আমার দিদি একটা দোলনা বানিয়ে দিয়েছে, এটাতে তো একজন বসতে পারে। আর এই যে এটা আমার দিদি আবার পাটকাঠি দিয়ে এটাকে বেঁধে বানিয়ে দিয়েছে, এটাতে ওরা দুজনে বসতে পারে। তো এই নিয়েই এখন সময় কেটে যায়। এখন আবার ফোন করে গুবলুর কথা জিজ্ঞেস করে ফোন রেখে দিলে হয় না, আমার দিদি আবার বলে এই ওদের কথা জিজ্ঞাসা করলি না। এবার সারাদিনে ধরো 5 থেকে 10 বার ফোন হয়, 10 বার আর ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোঁজ নেওয়া সম্ভব বলো? আবার বলেছে পুজোর সময় এলে আমাদের জিনিস আনলে হবে না, ম্যাঙ্গো ট্যাঙ্গোরও আনবি। গোপালের আনতে হয়, আবার নতুন দুটো যোগ হলো এরা। ম্যাঙ্গো ট্যাঙ্গোর কলমি শাক আনবি। ও আচ্ছা, ওদের জন্য তাহলে শ্রীরামপুর বাজার থেকে কলমি শাকের আঁটি নিয়ে যাব। ম্যাঙ্গো একটু হাই করে দাও তো দেখি, পারো নাকি? হাই করো, হাই করো। চলে এসছে সামনে। আচ্ছা তোমরা দুজনে একটু কাছাকাছি চলে এসো। আচ্ছা এগুলো হচ্ছে লাভ বার্ডস, কিন্তু তোমরা হয়তো অনেকেই চেনো, কি কালারফুল দেখতে দেখো। ম্যাঙ্গো ওরা না সামনে এসে পরীক্ষা দেওয়ার মতো ওইটা দাঁড়িয়ে আছে দেখ। ও আবার পালাচ্ছে, এই যো ওদের দুজনের খুব ভাব। তো ঠিক আছে চলো, তোমরাও দেখে নিলে, তোমরা যারা পাখি ভালোবাসো তাদের হয়তো এটা দেখে ভালো লাগলো। সৌম্য তো চলে এসেছে, আর আমি তো দিদির সঙ্গে গুবলুর সঙ্গে আর ম্যাঙ্গো ট্যাঙ্গোর সঙ্গে একটু কথা বলছিলাম, তোমরা তো দেখলেই। এবার দেখা যাক সৌম্য আমার জন্য কি নিয়ে এসেছে। সৌম্য চামচ দেয়নি আজকে? না আজকে চামচ দেয়নি, চামচ ওদের ওখানে রাখা থাকে, নিতে হয়। তুমি চামচটা নাওনি কেন? বাড়িতে চামচ এসে তো বলে দেয় ওরা যে বাড়ির চামচই খেয়ে নেবেন। মোটেও বলেনি এগুলো। না এটা একবার মিষ্টির দোকানে, একটা মিষ্টির দোকানে বলেছিল, এখানে বাঙালি মিষ্টির দোকান, তো রসমালাই নিয়েছিলাম। বেসিক্যালি দোকানে খেলে ওরা চামচ দেয়, কিন্তু বলেছিলাম চামচ দেবে না, বললো ওরা তোমার তো বাড়িতে নিয়ে যাচ্ছ, বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির চামচে খেয়ে নেবে। আচ্ছা দাঁড়াও, কিছু একটা ভুল দিয়েছে, দেখি দাঁড়াও, চলো রাখছি। আর এখানে অলরেডি একটা গন্ডগোল হয়ে গেছে। আমি কি করব? আমি গেছি, কিন্তু ওরা যে এরকম এই কি স্ট্রবেরির বদলে এইটা দিয়ে দেবে সেটা তো বুঝতে পারিনি। খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আজকে এটা কি পাইনাপেল? ওইটা ভ্যানিলা বোধহয়, আর এইটা পাইনাপেল। আর একটাতে দুটো দিয়েছে, গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ যাই হোক ঠিক আছে, মোটামুটি আস্ত এসেছে, ঠিকই আছে, ভেঙে তো যায়নি। কিন্তু এটা পিঙ্কটা হলে ভালো হতো। ঠিক আছে অন্যদিন হবে, আমি এটা একটু খেয়ে নিই। চলো খেয়ে নিই, তারপর কি সারপ্রাইজ দেবে দেখি তো, আমি জানি কি। এখন বাজে 11টা বাজতে 5। তো রূপসাকে যে সারপ্রাইজটা দেবো বলেছিলাম, ও অনেক দিন ধরে একটা ওয়েব সিরিজ দেখার জন্য বলছিল, তো আজকে সেটা দেখালাম ওকে। তো পুরোটা তো দেখা হয়নি, কেন সেটাও বলছি। আসলে ওয়েব সিরিজটা হতে হতে একটা জায়গায় কিছুটা একটু দুঃখের সিন আসে, ও সেটা দেখে কাঁদিয়ে ভাসিয়ে দেয়, মানে কেঁদে ভাসিয়ে দেয় আর কি। না সেই জন্য ওর মানে কাঁদলে যেটা হয় যে একটু নাক দিয়ে সর্দি বা গলা ধরা, সেইটা হয়ে আছে এখনও স্টিল, এখনও পুরোটা ঠিক হয়নি। আর এদিকে আমাদের, আচ্ছা দেখাতে পারছি, হ্যাঁ এই যে মাংস গরম হচ্ছে এখানে, আর ভাতও গরম হচ্ছে মাইক্রোওভেনে। আর এই যে এখানে আম কাটছে। আমি একটু কেঁদে ফেলেছি, তাহলে এরকম করে তারপর আর ওটা দেখাও হয়নি আমার। না আর দেখা হয়নি, আমি কেঁদেছি, ও বন্ধ করে দিয়েছে রেগে গিয়ে। আমি এরকমই গো বলছি, তোমাকে নিয়ে কোনোদিন হলে সিনেমা দেখতে যাব না, তুমি এরকম ভেবে না এরকম করলে তো হলে নিয়ে যাওয়া যায় না। ঠিক আছে আমাকে যেতে হবে একদম। আর আমটা এখন ছাড়াচ্ছে, দারুণ গন্ধ ছাড়ছে। হিমসাগরটা তো শেষ হয়ে গেল, হিমসাগরের স্বাদ কোনো আম সেটা বিট করতে পারবে না অবশ্যই। তাও আমরা যা পাচ্ছি এখানে সেটাই খাই। এটাই লাস্ট পাওয়া যাচ্ছে, আর এরপরে আস্তে আস্তে আমরা যে কটা কিনে এনেছি 1 সপ্তাহ চলে যাবে, তারপরে আর পাওয়া যাবে কিনা জানি না, তারপরে অন্য আম পাওয়া যাবে, সে তার টেস্ট বা কী হবে জানি না। সব আমের তো টেস্ট এখানে ভালো হয় না। আগের বারে খুব আম খেয়েছিলাম, এবারে অতটা ফলন বোধহয় ভালো হয়নি, সেই জন্য পাচ্ছি না এতটা আম। চলো আচ্ছা মাংস গরম হয়ে যাচ্ছে, এবার আমরা খেয়ে আবার দেখা করছি।
এখন তো রাত 11:15 মতো বাজে, আর সব কিছু মানে কাজ বাজ যা ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিনার করতে অনেকটা লেট হয়ে গেছে। সৌম্য তোমাদের বললো কারণটা, একটা ওয়েব সিরিজ দেখছিলাম আর কি, যেটা কমপ্লিট করতে পারিনি, এত কেঁদেছি আমি। তো সৌম্য রেগে অফ করে দিয়েছে, চলে এলে। ইমা দেখো, লাল কমল আর নীল কমল। তখন থেকে এই কথাটা বলে যাচ্ছে। না, এটা আমি এখন বললাম, কিন্তু এটা সন্ধ্যে থেকেই বলছি। দিদিকে প্রথম বললাম না, গুবলুকে কাকে একটা, যাই হোক। না, আগেও কিন্তু আমরা এরকম লাল নীল গেঞ্জি পরেছি, হঠাৎ আজকে ওই কথাটা মাথায় এসেছে। আজকে বোধহয় ঠাকুমার ঝুলি দেখছিল। যাই হোক, তো চলো, সৌম্য একটা বিচ্ছিরি বিষয় নিয়ে এতক্ষণ হাসছিল, যেটা মনে পড়ছে হাসি পাচ্ছে, তাই সেটা তো আমাদের সঙ্গে আমি শেয়ার করছি না। আজকের ভিডিওটা এতটাই থাকলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি 1K করে দাও, কারণ আপকামিং ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। নেক্সট উইক আমরা বাড়ি যাওয়ার টিকিট কাটবো। এই উইকেই আমরা কেটে নিতাম, কিন্তু সৌম্যর একটা ডেট, মানে যাওয়ার ডেটটা নিয়ে, যদিও আমরা ফ্লেক্সিতে কাটবো এটা আমরা জানি, কিন্তু তবুও একটা কনফার্ম ডেট জানলে সুবিধা হয়। ওর অফিসের একটু প্রবলেমের জন্য ডেটটা আগুপিছু হচ্ছে, নাহলে আমরা একটা ডেট ফিক্স করে নিয়েছিলাম। তো এই সপ্তাহে ও অফিসে কথা বলে নেবে। নেক্সট উইক পাক্কা আমরা বাড়ি যাওয়ার টিকিট কাটছি একদম, মানে পুজোয় বাড়ি যাব, 2 মাস আগে থেকেই টিকিটটা কাটবো। কারণটা তোমাদের আগের ব্লগেই বলেছি, যে কারণ অনেকটা কমে হয় আর কি, যার কারণে আগে থেকে কেটে নেওয়া। তো চলো, আজকের ব্লগটা ভালো লাগলে কি করতে হবে আগেই বলে দিয়েছি, আর বলছি না। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।